স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় 4-এর গাণিতিক প্রতীক তোমাদের পাঠ্য বইয়ের 22-এর আমরা 3 নং এবং 4 নং এই দুটো অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। তো এটি হচ্ছে কোয়ের মান নির্ণয় গাণিতিক বাক্য। তো ইনশাল্লাহ আমরা দুটো অঙ্ক সমাধান করবো, একটু মনোযোগী হও দয়া করে, তো ক্লাসটি বুঝতে পারবে। তো এই অঙ্ক সমাধান করতে হলে আমাদের কিছু নিয়ম আমরা জানবো। প্রথমে আমরা কিভাবে এটি সমাধান করবো এবং এটির কৌশল কি, সমাধানের কৌশল কি, সহজ কৌশলটা কি। তো তোমরা আমি আরো কয়েকটি ক্লাস করেছি, তোমরা যারা দেখেছো অবশ্যই বুঝতে পারবে। তো এই ক্লাসে ওই অঙ্ক সমাধান করতে হলে কিছু কৌশল বা নিয়ম জানতে হবে। নিয়মগুলো হচ্ছে সমানের ডানে এবং বামে যোগ হলে বিয়োগ হবে এবং বিয়োগ হলে কি হবে, যোগ হবে। গুণ হলে ভাগ হবে, ভাগ হলে কি হবে, গুণ হবে। এই হচ্ছে নিয়ম। তো আমরা কয়ের মান নির্ণয় করব গাণিতিক বাক্য। তো আমরা সমাধান করি অঙ্কটি। তো নিয়ম হচ্ছে এইটি, যোগ হলে বিয়োগ হবে, বিয়োগ হলে কি হবে, যোগ হবে। গুণ হলে ভাগ হবে, ভাগ হলে যোগ হবে। তো আমরা প্রথমে এই অঙ্ক সমাধান করি। তো এখানে আমরা বা লিখি, বা। তো এখানে আমরা লিখি ক সমান 36। যেহেতু একটু আগে বলেছি সমানের কি বামে যদি কি হয়, এটিকে যদি গুণ হয় তাহলে সমানের কি হবে, ভাগ হবে। তো এখানে আমরা ভাগ দেই 2। তো এখানে বা, তো ক সমান, তো কত, এখানে কত হবে, আমরা এখানে 36 কে যদি 2 দিয়ে ভাগ দিই কত হবে, যে কত, এখানে আমরা ভাগ দিই 2 দিয়ে 36। একটু তোমরা দেখবো কয়বার, একবার, ঠিক আছে। 2 লামলো কত, 8। তো এখানে আমরা 6 লামাইলাম কত, 18। তো ঠিক আছে, উত্তর হলো কত, 18। 18 দুগুণা কত, 36। ঠিক আছে, ভাগটি আমরা করেছি। দেখুন আমরা 36 কে 2 দিয়ে ভাগ করলে 18। তো এটা কিভাবে সমাধান করলাম, তো ক যোগ গুণ কত, 2 সমান 36। তো ক এর মান নির্ণয় করো বলেছি আমরা। এখানে ক এর মান নির্ণয় করো গাণিতিক বাক্য। আমরা ক এর মান কিভাবে আমরা নির্ণয় করেছি, তো প্রথমে আমরা ক এর মান দিয়েছি সমান 36। যেহেতু সমানের আগে বামে কি আছে, 2 গুণ আছে, আমাদের সমাদের ডানে এটিকে ভাগ করেছি। তারপর 36 কে 2 দিয়ে ভাগ করলে হতো 18। 18 দুগুণা 36 কেন ভাগ করেছি, তোমাদের নোট দেখতে পাচ্ছ। তারপর এখন আমরা এই অঙ্ক সমাধান করবো 4 নং। এটি কিভাবে সমাধান করবো, এখানে আমরা বা দেই, বা দেওয়ার পর এখানে কত, এখানে 72 সমান কত, 6। যেহেতু সমানের ডান পাশে ক কি আছে, ভাগ আছে, এটাকে আমরা গুণ করবো ক, ঠিক আছে। তারপর এখানে আমরা বা এখন এখন আমরা কি করব, এই যে 72 এবং এই দুইটাকে আমরা বিপরীত করব। 6 গুণ ক এ পাশে আনবো, সমানের সমানের কি বামে আনবো এবং সমানের ডানে 72কে আমরা 72 নিব। এখন বা, এখানে বা, তারপর এখানে আমরা কি করব, এখানে ক সমান 72। যেহেতু কেন 6 কি আছে, গুণ আছে, আমরা এটা কি কি করব, ভাগ করব। এখন আমরা ভাগ করার পর বা ক, তো এখানে 6 কে যদি আমরা ভাগ করি, তো এখানে আমরা ভাগ করি 6 ভাগ কত, 72। তাইবে একবার 6, ঠিক আছে, লামাইলাম 1। কেন 1 দিয়ে 6 কে ভাগ করে 2, কত, 6 দুগুণা কত, 12, কত, 12। অতএব ক এর মান কত, 12। কিভাবে আমরা করেছি, আবার দিকে অঙ্কটা 72 কে ক দিয়ে ভাগ করলে সমান 6 বের হবে। ক এর মানটা কি, ক এর এই সংখ্যাটি কত হয়, মানে ক এর মানটা নির্ণয় আমরা কিভাবে করব। তো প্রথমে আমরা কি 72 দিয়েছি সমান, সমান এখানে 6। যেহেতু সমানের ডানে কি আছে, ক ভাগ অবস্থায় আছে, তারপর এটাকে আমি গুণ করেছি ক। তারপর এখানে আমরা কি করেছি, ডানে বামে কি আর গুণ করেছি, ঠিক আছে। 6 গুণ ক কে আমরা সমানের বামে এনেছি এবং 72 কে সমানের ডানে নিয়েছি, বিপরীত করেছি। কারণ বিপরীত যদি আমরা না করি তাহলে এটা সমাধান করতে পারবো না। এখন আমরা কি করেছি, ক এর মান, এই যে ক এর মান আবার ক দিয়েছি, তারপর সমান 72। 6টা কি আছে, এখানে গুণ অবস্থায় আছে, সমানের বামে সমানের ডানে ঠিক কি করেছি, ভাগ করেছি। তারপর 72 কে কেন যদি ভাগ করার পর এখানে যে তোমরা নোট দেখতে পাচ্ছ 72 কে ভাগ করেছি, তারপর কত হয়েছে, 12। উত্তর ক এর মান কত, ক এর মান, অতএব ক এর মান সমান কত, 12। এখন দেখো 12 কে 72 কে যদি 12 দিয়ে ভাগ দিই কত, কত, 6 12 কত, 72। কেন 12, ক এর মান 12। তো এই অঙ্ক হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর এবং অধ্যায়ের কত, অধ্যায় 4-এর গাণিতিক প্রতীক অধ্যায়ের তোমাদের যে পাঠ্য বইয়ের 22 নং পৃষ্ঠারের 3 নং এবং 4 নং এই দুটো অঙ্ক সমাধান করেছি। ক এর মান আমরা কিভাবে নির্ণয় করতে হয় আমরা নির্ণয় করেছি দুটো অঙ্ক। তো ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে তোমাদের এই যে 4 নং অধ্যায়ের অধ্যায় 4-এর আমরা গাণিতিক প্রতীক অধ্যায়ের আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে ইনশাআল্লাহ সমাধান করব ইনশাআল্লাহ। তো ক্লাসটি যদি ভালো লাগে দয়া করে শেয়ার করবে, যাতে অন্য শিক্ষার্থী বা যে কেউ তোমার শেয়ারের মাধ্যমে সে শেখার সুযোগ পায়। এবং ভালো লাগলে লাইক করবে
এবং কমেন্টে তোমার মতামত জানাবে। তো ইনশাআল্লাহ অন্য একটা ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।